হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি রুম্পা তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম, সেটা হচ্ছে মিক্স তড়কা। তোমরা সবাই বাড়িতে খেয়েই থাকো এগ তড়কা। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে মিক্স তড়কা। সেটা কিভাবে করবো সবটাই ভিডিওতে থাকবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে প্রেশারে সিটি মেরে রেখেছি, 5 থেকে 6টা সিটি মেরে রেখেছি। তো দেখো, এখানে আমি 5 থেকে 6টা সিটি মেরেছি। তো আমি এটা কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটা করছি। তো 6টা 7টা একটুখানি তোমরা আগে দেখবে, যদি মনে হয় সেদ্ধ না হয়নি হাত দিয়ে একটু দেখবে। যদি সেদ্ধ না হয় তাহলে আরও 1-2টো সিটি মারবে। তো আমার এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সিটি মেরে সেদ্ধ করে রেখেছি। এখানে তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কাটা আছে, লঙ্কা কুচি করা আছে, এখানে আছে টমেটো, এখানে আছে আদা কুচি আর রসুন কুচি। আমি এটা আদা বাটা রসুন বাটাও একটু দেবো, বাট এই কুচিটা করে রেখেছি জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য। জাস্ট এটা খেলে কিন্তু মুখে পড়বে খাওয়ার সময়, এটা খেতে একটু টেস্ট লাগবে। আর এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছি। তো আমি এখন 2টো ডিম আগে ভেজে তুলে নেব। দেখো, এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এটাকে হালকা একটু লবণ দিয়ে আমি আগে ঝুরঝুরি করে ভেজে এটাকে তুলে রাখবো। তো আমি ডিমটা ভেজে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ, একটু হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এখন তেল গরম করতে দিয়েছি কড়াইতে। এটা প্রায় গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু সাদা জিরে। দেওয়ার পরে এটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লাল লাল হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এর মধ্যে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবো। তো আমার এটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে, দেখতেই পারছো। তো এটা একটু ব্রাউন ব্রাউন করেই ভাজতে হবে। তো ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো এর মধ্যে। তো আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট একসাথে করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন দিয়ে দিলাম। এখানে লঙ্কা কুচি করে রেখেছি, লঙ্কা কুচিগুলো দেবো। দিয়ে দিলাম টমেটো কুচি, আর এখানে আছে আদা রসুন কুচি, এটা আমি দেব। দিয়ে দেবো হলুদ। যেহেতু আমি যখন ডালটাকে যখন মিক্স ডালটাকে আমি সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে হলুদ দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে একটু অল্প হলুদ দেবো। নুনটা আমি এখানে অল্প দেবো, কারণ ডিমে একটু নুন দিয়েছিলাম, আর যখন মিক্স ডালটা সেদ্ধ করেছিলাম তখন ওখানে নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে নুনটা অল্প করে দেবো। লাগলে আবার পরে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। দেখতে একটু লাল লাল হবে, ভালো লাগবে দেখতে। দিয়ে দিচ্ছি তড়কা মশলা। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে মিক্স ডালটা দিয়ে দেবো। তো দেখো, আমি যখন কিন্তু ডালটা সেদ্ধ করার সময় যেটুকু জল দিয়েছিলাম সেটাই কিন্তু দিয়েছি, আর কোনো এক্সট্রা কিন্তু জল দিতে লাগবে না, এটাতেই কিন্তু হয়ে যাবে। আর একটু ফুটবে। তো এর মধ্যে আরও কিছু দেবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কী কী দেবো। একটু ফুটে নিই তারপর। এই মটর ডাল আছে, এই তড়কা ডাল আছে, রাজমা আছে, মসুর ডাল আছে, কাবলি ছোলা আছে, আর অনেক রকম, প্রায় 6 রকম ডালের মধ্যে রয়েছে। তো আমরা কিন্তু এই প্যাকেটটা কিনেছি কিন্তু রিলায়েন্স থেকে। তোমাদের আশেপাশে যাদের রিলায়েন্স আছে, তোমরা রিলায়েন্সে গেলে কিন্তু এটা পেয়ে যাবে। এটা কিন্তু খেতে খুব টেস্টি আর খেতে খুব সুস্বাদু, আর প্রোটিনও কিন্তু এটা। তো তোমরা বাড়িতে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি দিয়ে খেয়ে নিতে পারো। তো যেহেতু আজকে আমরা রুটি দিয়ে খাবো। তো দেখো, এটা ফুটে উঠেছে। তো আর একটু ফুটফুট, তারপর আমি এক একে জিনিসপত্রগুলো দিয়ে দেবো, যেগুলো বাকি রয়েছে। তো আমি এখন এর মধ্যে ডিম কুচিটা দিয়ে দেবো।
এটা কিন্তু আলাদা করে ভেজে রাখলে কিন্তু তোমরা ডিমটা বানাও পিওর পাবে, কিন্তু পরে যদি মশলার সাথে ভাজো না একসাথে মিক্স হয়ে মশলার সাথে মানে টেস্ট হবে না, সেই জন্য আলাদা ডিমটা ভেজে তুলে রাখবে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো পাশে আরেকটা কড়াই বসিয়েছি, এটা আমি একটু গরম করে নেবো। এর মধ্যে অল্প একটু কেশরি মেথি হালকা তেলে এর মধ্যে দিয়ে দেবো লাস্টে। তো কেশরি মেথিটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট লাগে খেতে। একদম কিন্তু গরম কড়াইতে কিন্তু দেবে না, তাহলে কিন্তু কেশরি মেথিটা পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু টেস্ট হবে না, খেতে ভালো লাগবে না। বিশাল গরম হলে কিন্তু দেবে না, তোমরা একটু ঠান্ডা মানে হালকা উষ্ণ অবস্থায় এটাকে দিয়ে ভাজবে, নাহলে কিন্তু এটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো হবে। দেখো আমি এতটা নিলাম। তো আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি। তো এখন দেখো কড়াইটা হালকা গরম আছে, তো এই অবস্থাতে আমি কিন্তু কেশরি মেথিটা একটু হালকা ভেজে নিলাম। তো এরপরে আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এটা নামানোর সময় একদম প্রায় আমার হয়ে এসেছে, তো নামানোর সময় গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম। একটু চিনি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো, বাট এটা দিলে একটু টেস্টটা ভালো হয়। একদম অল্প করে আমি একটু চেকে নিচ্ছি যে নুনটা ঠিক আছে নাকি। একদমই ঠিক আছে, একদম নুন লাগবে না, সব পারফেক্ট হয়েছে। এইবার দিয়ে দেবো আমি কেশরি মেথিটা গুঁড়ো করে। তো রেডি হয়ে গেছে আমার মিক্স তরকা, দেখতেই পারছো। তো আমি গার্নিশ করে নিয়েছি, তো এখন আমরা গরম গরম রুটি দিয়ে খাবো। তোমরা বাড়িতে ঝটপট করে নিতে পারো গরম গরম মিক্স তরকা।